আমরা এই মুহূর্তে রয়েছি নাটোর শহরতলির হাজরা নাটোর বিলে। এই বিলে কিছুদিন আগেই কৃষকরা তারা রোপা আমন ধান রোপণ করেন, কিন্তু গত 2-3 দিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে কিন্তু এই যে এই পাশটাতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো ধান রোপণ করা ছিল, এগুলো সবই ডুবে গেছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ যেমনটি জানিয়েছেন যে গত কয়েকদিন কিন্তু গড় বৃষ্টিপাত 50 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে এরকম হাজরা নাটোর বিল সহ যে নাটোরের বিভিন্ন বিল রয়েছে, এই বিলের যে রোপা আমন করা যে ধান, সেটি কিন্তু এই ডুবে গেছে। এবং কৃষকরা বলছে তাদের এই রোপণ করা ধান কিন্তু ডুবে যাওয়ার কারণে তারা বেশ ক্ষতির মুখে পড়েছেন। প্রতি বিঘা যেখানে তারা 4 থেকে 5 হাজার টাকা খরচ করেছেন, এটি তাদের পুরোটাই জলে যাওয়ার মতো অবস্থা। অর্থাৎ এই কৃষকরা যে এই শুরুতে তারা একটি হোঁচট খেলো, এই হোঁচট খাওয়ার কারণে তারা একটি বড় ধরনের লোকসানের মুখে পড়বে বলে কৃষি বিভাগ আমাদেরকে এমনটি জানিয়েছেন। আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এই এবছর নাটোরে 75,100 হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সেখানে এখন পর্যন্ত যেটি অর্জিত হয়েছিল 5,000 হেক্টর। এই 5,000 হেক্টরের মধ্যে কিন্তু কৃষক এই এই যে রোপা আমন ধান যেটি, সেইগুলো কিন্তু ডুবে গেছে। তো সব মিলে যদি এই বৃষ্টি অব্যাহত থাকে তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পাবে বলে আমাদেরকে কৃষি বিভাগ এমনটি জানাচ্ছেন। তবে এই কৃষি বিভাগের কাছে এখন পর্যন্ত কত বিঘা জমি বা কত হেক্টর জমি ধান ডুবে গেছে সে তথ্য কিন্তু তাদের কাছে নেই। তবে তারা যেটি জানিয়েছেন যে তারা ক্ষতি নিরূপণের জন্য এবং কত হেক্টর জমি ধান ডুবে গেছে সেটি তারা নির্ণয়ের জন্য তারা মাঠ পর্যায়ে কাজ করছেন। তো এই ছিল নাটোর থেকে রোপা আমন ধান ডুবে যাওয়া আমার কাছে সবচেয়ে তথ্য।